নিরামিষ দিনে আমরা কি রান্না করব সেটা নিয়ে সবাই চিন্তা করি। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে খাওয়ালে বারবার করে এটা বানিয়ে খাওয়াবার আবদার করবে। আর এক পদেই কিন্তু সব খাওয়া হয়ে যাবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু গোটা জিরে। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা একটু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এটাকে একটু ভেজে নেব আদাটাকে। তো দেখো আদাটাকে আমি একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে একটা ছোট সাইজের টমেটো আছে, সেটাকে দিয়ে দিলাম এখানে। দিয়ে তারপরে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু টমেটোটাকে একটু কষিয়ে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। সমস্তটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নেব ভালোভাবে। তো দেখো এটাকে কষিয়ে নিচ্ছি, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নেবে। এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে করে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতন আমি এখানে দিয়ে দিলাম লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। খুব বেশি চিনি দিইনি, অল্প একটু চিনি দিয়েছি। তোমরা যদি চিনি পছন্দ না করো তাহলে কিন্তু না দিলেও চলবে। তো দেখো তারপরে ভালোভাবে কিন্তু আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে আলুটা ভালোভাবে কিন্তু মিশে যায়। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, যাতে আমি ধন্যবাদ জানাতে পারি। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো আলুটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু মিশেও গেছে। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি ধনেপাতাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি অল্প একটু তুলে রাখবো। এই আলু থেকে আমি একটু অল্প তুলে রাখছি, এটা আমার পরে কাজে লেগে যাবে। তো দেখো এখান থেকে আমি তুলে রাখলাম অল্প একটু, আর বাকিটা এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো চলো এটা নামিয়ে ঠান্ডা করে নিই। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি পাঁপড়। এখানে আমি প্রায় 5টা মতন পাঁপড় নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের পাঁপড়টা নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এরপর এই পাঁপড়গুলোকে একটা জলের মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে নেব একে একে। প্রথমে দেখো একটা পাঁপড়কে নিয়ে আমি জলের মধ্যে ঠিক ডুবিয়ে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু এটা রাখলে চলবে না, অল্প একটু জাস্ট এপিট ওপিট দুপিট ভিজিয়ে কিন্তু এটাকে একটা ছাঁকনিতে ভালোভাবে ঝরাতে দিতে হবে। জলটা যাতে ভালোভাবে ঝরে যায় সেভাবে কিন্তু রেখে দিতে হবে। তো দেখো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 পাশ ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে, খুব বেশিক্ষণ রাখলে চলবে না, এইভাবে কিন্তু তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। তো সমস্তগুলো ঠিক একইভাবে কিন্তু করে নেব। তো দেখো সমস্তগুলো আমি এইভাবে রেখে দিয়েছি, জল ঝরে গেছে। এরপর দেখো একটা পাঁপড়কে আমি নিয়ে নিয়েছি। এরপর দেখো এই মাঝখানে ঠিক মাঝ বরাবর কিন্তু যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক চৌকোভাবে কিন্তু এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। তো এটাকে মাঝখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা মাঝে দেওয়ার পরে 2 পাশ এইভাবে ফোল্ড করে দিতে হবে। 2 পাশে ঠিক এইভাবে নিয়ে এসে ফোল্ড করব। আবার এপাশ থেকে নিচ থেকে একটা ফোল্ড করব, আর ওপর থেকে নিয়ে এসে এইভাবে ফোল্ড করব। যেহেতু এর মধ্যে একটু জল আছে তার জন্য কিন্তু নিজে নিজেই এটা চিপে লেগে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর যদি না লাগতে চায় তাহলে কিন্তু একটু জল দিয়ে এগুলোকে 2 পাশ ভালোভাবে চিপে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লেগে যাবে।
তো দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো একটাকে আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো একটা পাঁপড়কে নিয়ে নিয়েছি, তারপরে এখানে মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আলু পুর নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তো এটা দেওয়া হয়ে গেলে দেখো দুই পাশ এইভাবে কিন্তু একদম দুই পাশ থেকে নিয়ে এসে এইভাবে জয়েন করে দিতে হবে। তারপর নিচ থেকে একবার নিয়ে এসে ফোল্ড করতে হবে, আর আরেকটা পাশ থেকে নিয়ে এসে ফোল্ড করতে হবে। দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো এটাও আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। তো চলো বাকিগুলোকেও তৈরি করে নিই। দেখো তৈরি করে নিয়েছি আমি বাকিগুলোকে, ঠিক একইভাবে সমস্ত তৈরি করে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি। পাঁপড়ের যে রেডি করে রাখা এটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কিন্তু ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজা চলবে না, খানিকক্ষণের মধ্যেই কিন্তু দেখবে এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো একটা পাশ হয়ে গেছে, এরপর আমি উল্টে দেব। দেখে বুঝতেই পারবে যে একটা পাশ হয়ে গেছে। তারপরে আরেকটা পাশ উল্টে দিলেই আরও 1 সেকেন্ড বা 2 সেকেন্ড মতন রাখলেই কিন্তু আর একটা দিক হয়ে যাবে। খুব বেশি লাল করে ভাজবে না, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটা খুব বেশি চেঞ্জ হয়নি, এইভাবে কিন্তু করে নেবে। তো আমি দুটো করেই ভেজে নিচ্ছি। প্রথমে আমি দুটো ভেজে নিলাম, তো এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে, এই দুটোকে আমি প্রথমে তুলে নেব। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পাশেই থেকো। তো দেখো আমি কিন্তু তুলে নিচ্ছি, এই দুটোকে আমি প্রথমে তুলে নিলাম। এবার বাকিগুলোও কিন্তু এই একইভাবে আমি ভেজে নেব। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো দেখো সমস্তগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে এরপর তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। তো সমস্তগুলোকে আমি তুলে নিয়েছি। তো দেখো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তার থেকে একটু তেলটা কমিয়ে দিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে গোটা গরম মশলা, একটু দারচিনি আর দুটো এলাচ আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর হালকাভাবে এটাকে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এটার মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ এসে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে একটু টমেটো বাটা। এখানে আমি প্রায় ছোট্ট একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালোভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখো টমেটোটা অনেকটাই ভেজে নিয়েছি, পুরো কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ। লবণটাকে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। এবার সমস্তটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। আর তেলটা দেখো ছেড়ে দিয়েছে, যখনই একটু তেল ছেড়ে দেবে তারপরে এখানে দিয়ে দেবো জল। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, প্রায় হাফ কাপ মতন জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো জলটা যখন ফুটে উঠবে, দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে। এরপর যে পুরটা আমি তুলে রেখেছিলাম আলুর পুরটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই পুরটাকে এবার ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুব ঘন তৈরি হবে। এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঘন একটা পুরো গ্রেভি তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর এটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিচ্ছি ঘি, প্রায় 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি, আর অল্প একটু গরম মশলা। এরপর ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এরপর দেখো পাঁপড়গুলোকে দিয়ে দেবো। পাঁপড়ের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পাঁপড়গুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো চলবে না, প্রায় 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে,
তো এটাকে দেওয়ার পরে ঠিক 1 মিনিট মতো রাখার পরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো চলো এটাকে আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি শেষে, সবশেষে ধনেপাতাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো এটাকে এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম খানিকক্ষণ রেখে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খানিকক্ষণ পরেই তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এই পদটা যদি তোমরা নিরামিষের দিনে করো বন্ধুরা, সবার খুব পছন্দ হবে আর চিন্তাও থাকবে না যে কি করব। একবার শুধু করে দেখো এই পাঁপড়ের তরকারিটা, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।